অবশেষে বিএনপির এ কেমন সিদ্ধান্ত, এসব দিয়ে কি হবে, এগুলো কোনো কাজ হচ্ছে? আপনি কি সমর্থন করেন? দর্শক আপনি বলবেন। আমরা আলোচনা করছি 26 মে 24 একটা খবর দেখেন। সাংগঠনিক বিভাগে ফুটবল টুর্নামেন্ট করবে বিএনপি, জুনের প্রথম সপ্তাহে উদ্বোধন। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দানকারী দল। বিএনপির প্রতি এখন জনগণ তাকিয়ে আছে বিএনপির দিকে, যে এই বিএনপি যদি নড়েচড়ে বসতে পারে তাহলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, না হলে জনগণের কপালে আরও দীর্ঘদিন বিপদ আছে, ভোটাধিকার বঞ্চিত অবস্থায় থাকতে হবে। তো সেই বিএনপি আন্দোলন করবে, মাঠে নামবে, জনগণকে আশা দেখাবে, সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করবে। বিএনপিকে জনগণ এইভাবে দেখতে চায়। বিএনপিকে হালকাভাবে জনগণ দেখতে চায় না। বিএনপিকে হালকা করার কোনো সুযোগ নেই। বিএনপিকে সিরিয়াস হতে হবে। বিএনপির প্রত্যেকটা কাজের মধ্যে ভাবগাম্ভীর্য থাকতে হবে, এটাই জনগণ এক্সপেক্ট করে। সেই বিএনপি যদি বিভাগীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে, এটা আমি মনে করি একটা ফালতু কাজ হবে। হ্যাঁ, ফুটবল খেলবে, খেলাধুলার প্রয়োজন রয়েছে, খেলাধুলার উপকারিতা সম্পর্কে এর যৌক্তিকতার অভাব নেই, সব চলবে। কিন্তু বিএনপি সাংগঠনিকভাবে ফুটবল টুর্নামেন্ট করবে, এটা দিয়ে কি অর্জন করতে চায়? এটা খেলাধুলা। বিএনপির সামনে এখন যে চিন্তা, যে পথ, তাতে কিসের খেলাধুলা? খেলাধুলার মতো কোনো ইমেজ তো আসতে পারে না, কোনো আমেজ আসতে পারে না। সিরিয়াস হতে হয়, ভাবগাম্ভীর্য হতে। এখানে খেলাধুলার সময় নেই বিএনপির। খেলাধুলা দিয়ে কি হবে? এদিকে কি অর্জন হবে, কিভাবে অর্জন হবে? হ্যাঁ, এটা ছাত্র সংগঠন, যুব সংগঠন, যারা বিভিন্ন সামাজিক কাজ করে, শিবিরের মতো সংগঠনের সাথে এগুলো যায়, যে শত নেতিবাচক পরিস্থিতিতেও যেহেতু তাদের সামাজিক কাজ আছে, রাজনৈতিক কাজের ঊর্ধ্বে অনেক কাজ থাকে, রুটিন ওয়ার্ক, তারা এই ফুটবল টুর্নামেন্ট বা এরকম নানান ক্রিয়েটিভ কাজ করতে পারে। কিন্তু বিএনপি যে টাইপের দল, বিএনপির যে চরিত্র এবং জনগণের যে প্রত্যাশা বিএনপির কাছ থেকে এবং আওয়ামী লীগের কাছে, সরকারের কাছে বিএনপিকে যেভাবে উপস্থাপন করা উচিত নিজেদেরকে, তাতে কোনো ফুটবল টুর্নামেন্ট তাদের চরিত্রের সাথে যায় না। এটা নিয়ে দেখবেন নিশ্চিত আওয়ামী লীগ ট্রল করবে এবং ট্রল করার একটা উপাদান পাবে, যে সব কাজে ব্যর্থ হয়ে কোনো কিছু করতে না পারে এখন ফুটবল টুর্নামেন্ট করছে। তা আমি মনে করি এটাই, সে ফুটবল টুর্নামেন্ট এগুলো ফালতু কাজ, এগুলো বিএনপি সাংগঠনিকভাবে করতে পারে না। সর্বোচ্চ ছাত্রদল বা যুবদল এরা অনানুষ্ঠানিকভাবে করলে সেটা ভিন্ন কথা। রাজনৈতিক কর্মসূচি হিসাবে সাংগঠনিকভাবে ফুটবল টুর্নামেন্ট, এটা আমি একেবারেই অযৌক্তিক মনে করি। এতে তরুণ সমাজ, দেশপ্রেম বলতে এখন যেটা দরকার, যে ধরনের স্পিরিট তরুণ প্রজন্মের দরকার, এইসব ফুটবল খেলা সে ধরনের স্পিরিট আসবে না। বরং এখন এই ধরনের খেলাধুলা, বিনোদন ইত্যাদি ইত্যাদি এগুলো আওয়ামী স্পিরিটের দিকে ধাবিত করবে। এটা বিএনপি স্পিরিটের সাথে, গণতন্ত্র পুনরুদ্ধারের স্পিরিটের সাথে যায় না। যদিও খেলাধুলাকে আমি ছোট করছি না, খেলাধুলা করতে হবে, এটা প্রয়োজনীয়তা ভিন্ন জায়গায়। কিন্তু রাজনৈতিকভাবে খেলাধুলা দেশপ্রেমকে সংকুচিত করবে, মানে রাজনীতিটাকে হালকা করে ফেলবে, যে ফুটবল খেলি আমরা, গান শুনি, অমুক তমুক না, এইভাবে একটা নেতিবাচক বিষয় উপস্থাপন করবে। তরুণ সমাজকে দেশপ্রেম ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করা এবং মাদক থেকে দূরে থাকার উদ্দেশ্য নিয়ে দেশের 10টি সাংগঠনিক বিভাগে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে বিএনপি। মাদক থেকে দূরে থাকা, এগুলো আওয়ামী কর্মসূচি, এগুলো ব্যারিস্টার সুমন টাইপের কর্মসূচি, এগুলো বিএনপি কর্মসূচি হতে পারে না। এর মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি অরাজনৈতিক কর্মকাণ্ডকেও যুক্ত থাকবেন দলের নেতাকর্মীরা। এইটাই তো আওয়ামী লীগ চায়, যে বিএনপি থাকুক কিন্তু রাজনীতি কম করুক আর অরাজনৈতিক এই ধরনের সামাজিক কাজ টাজ করুক। তখন দেখবেন যে এই যে হাসান মাহমুদ, ওবায়দুল কাদের কেমন বিএনপি চায়, এরকম বিএনপি চায়, এরা সামাজিক কাজ করুক, রাজনীতি সরকারকে ফেলে দেবো এগুলো একটু, ভারত বিরোধিতা এগুলো একটু কম করুক, বরং তারা ফুটবল খেলুক, গান শুনুক, তারা ত্রাণ দিক, সমস্যা নেই। তো এই ধরনের সামাজিক কাজ এগুলো বিএনপির সাথে যায় না। নিঃসন্দেহে আওয়ামী লীগ এতে মনে মনে খুশি হবে। এর মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি অরাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন দলটির নেতাকর্মীরা। এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024। মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে ক্রীড়া ব্যক্তিত্ব মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির রক্ষার্থে ব্যতিক্রমী এবং অরাজনৈতিক উদ্যোগ নিয়েছে বিএনপি। এটা বিএনপি নেওয়া ঠিক হয়নি, এটা বিএনপির স্বশাস বা বিএনপির যে কালচারাল বিভিন্ন অর্গানাইজেশন আছে তারা নিতে পারে, বা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ তারা নিতে পারে। এটা বিএনপি দল হিসাবে এভাবে সম্পৃক্ত হতে পারে না, এটা বিএনপিকে হালকা করছে ডেফিনেটলি। আগামী 7 জুন সম্ভব বগুড়া রাজশাহী বিভাগের খেলা উদ্বোধনের মাধ্যমে টুর্নামেন্ট শুরু হবে। আগামী 12 আগস্ট ঢাকায় হবে ফাইনাল পর্বের খেলা। 28 জুন চট্টগ্রাম বিভাগে খেলা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানান। প্রসঙ্গত 12 আগস্ট কোকোর 55তম জন্মবার্ষিকী।
তো এখানে বরং এই ধরনের তথাকথিত রাজনৈতিক খেলার আয়োজন করতে গিয়ে বরং আরও বেকায়দায় পড়তে পারে বিএনপির লোকজন, তাতে পরিস্থিতি উল্টো ফল হতে পারে। বিএনপির কয়েক নেতা বলেন, আরাফাত রহমান কোকো রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও রাজনীতিতে জড়ায়নি, সাধারণ জীবনযাপন ও ভিন্নধর্মী কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন। তিনি দেশের ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। রাইট, এখন যিনি রাজনীতিতে জড়াননি তিনি বিএনপির রাজনৈতিক আদর্শ হতে পারেন না। আরাফাত রহমান কোকো অত্যন্ত ভালো মানুষ ছিলেন, বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও তার অনেক অবদান ছিল, অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন, তার জীবনী সম্পর্কে জানি এবং শ্রদ্ধা। কিন্তু যেহেতু তিনি রাজনীতিতে জড়াননি, এটা বিএনপির জন্য তিনি মোটেও অনুসরণীয় নন। বিএনপির জন্য অনুসরণীয় তারেক রহমান, যিনি রাজনীতিতে জড়িয়েছেন। বিএনপির কয়েক নেতা বলেন, আরাফাত রহমান কোকো রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও রাজনীতি করেননি। এছাড়া মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের রূপকার তিনি। এক্ষেত্রে ফুটবলের পরিবর্তে ক্রিকেট টুর্নামেন্টও আয়োজন করা উচিত ছিল। করবে, আরাফাত রহমান স্মৃতি সংসদ করবে, কিন্তু বিএনপি কী করবে? বিএনপি একজন অরাজনৈতিক ব্যক্তিকে নিয়ে কর্মসূচি কেন দিবে? জানা গেছে, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 সফল করার লক্ষ্যে সম্প্রতি 23 সদস্যের একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অফিসার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এটা হাফিজউদ্দিনের বুদ্ধি কিনা টোটালটা কে জানে, কারণ হাফিজউদ্দিন সাহেব তো আওয়ামী লীগে চলে গিয়েছিলেন, এই উদ্ভট বুদ্ধি তার হতে পারে, আর তারেক রহমানের সাথে তার মেলে না। প্রধান উপদেষ্টা হিসেবে আছেন রুহুল কবির রিজভী। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, কমিটি আহ্বায়ক এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক কমিটির সদস্য হিসেবে আছেন। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদককে না বলুন, এই স্লোগানে তারা করতে চায়। এগুলো আওয়ামী প্রজেক্ট, এগুলো থেকে বিএনপিকে দল হিসাবে এগুলো থেকে সরে আসা উচিত। রুহুল কবির রিজভী, আমিনুল হকদের এতে জড়ানোর সময় আছে বলে আমার মনে হয় না।